জিনা করলে পাথর মারবে, যারা ব্যভিচারের লাইসেন্স ওরা চায় না, এদের সাথে সুর মিলিয়ে ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত তাহাজ্জুদ গুজারিরা, ওই সমস্ত তাসবিহধারীরা, তারা ওদের কাছে থেকে একই সুরে কথা বলে, আল্লাহর আইন চায় না। ঠিক কিনা? অনেক লোক এখানে আছেন, দাড়িও আছে, টুপিও আছে, তসবিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না, ইসলাম কায়েম হোক চায় না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হোক চায় না, চোরে চায় না। এই কারণে চোরেরা ক্ষমতা আসলে হাত কাটবে, এই কারণে রাহাজানি করা চায় না, ওদের হাত কাটবে, পাও কাটবে, জিনা করলে পাথর মারবে, যারা ব্যভিচারের লাইসেন্স ওরা চায় না, এদের সাথে সুর মিলিয়ে ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত তাহাজ্জুদ গুজারিরা, ওই সমস্ত তাসবিহধারীরা, তারা ওদের কাছে থেকে একই সুরে কথা বলে, আল্লাহর আইন চায় না। ঠিক কিনা? এদের কবরের কাছে দাঁড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, এদের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা নামাজ রোজা করার পর ইসলাম কায়েম হোক চায় নাই, ভবিষ্যতে নবী কোনদিন এদের জানাজা তো দূরের কথা, এদের কবরের কাছে তুমি দাঁড়াবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করেন? আলেমরা গলা চিল্লে ফাটাই ফেলাইতেছে, এই কথা হুজুরও বলছে, আমিও বলছি। আলেমরা এই কথাই বলে, মুস্তাক ফয়েজি এই কথাই বলে, ইনায়েতুল্লাহ আব্বাসী এই কথাই বলে, মুহাদ্দিস আবু নসর আশ-শফী এই কথাই বলে, মুফতি মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ এই কথাই বলে, এই কথাই বলে হকপন্থী আলেমরা, এই কথাই বলে আল কোরআনের কর্মীরা, এই কথাই বলে ইসলামী আন্দোলনের নেতারা, এই কথাই যুগে যুগে বলে গেছে আমার রাসূলেরা, নবীরা। ঠিক কিনা? ডাক্তার একটা বানাইছেন, মহিলাদের পাইলেই পেট কাটে, 6 জন 7 জন 8 জন 10টা বাচ্চা হওয়ার ক্ষমতা। আমার যে আল্লাহ সম্পদ দিছে, যে চাকরি দিছে, আমার 20টা হইলেও কোনো সমস্যা নাই, আমার আছে 2টা। পরে জোর কইরা আর একটা, জোর কইরা কেন? ডাক্তার বলছিল খবরদার স্যার, আমরা 24 জন গেছি আত্মীয়র, মামু খালু খালা এরকম 24 জন গিয়ে কাবার সামনে মামা কয়, ফয়জুল তোর একটা ছেলে থাকলে তো মন্দ হইতো না, 2টা মেয়ে আছে। আমি কি মামা মাফ চাই, ডাক্তার নিষেধ করছে। এই তুই ডাক্তারের কথা কই, আল্লাহর কাবা ঘরে আইসা কই, মামারে আমরা সবাই ভয় করি, আব্বাইও ভয় করে, এখনো মায়ও ভয় করত। মামায় যখন কাবার সামনে একটা ধমক দিছে, আমি কি আর বাচ্চা আসিনি? ঠিক আছে মামা, দোয়া করলে তো চালাই যান, করে কাল একটা ছেলে দিও, একটা ছেলে দিও, একটা ছেলে দোয়া করে ফেলাইছি। ওই জোর করে হয়েছে একটা ছেলে। কয়জন হইল মোট? ডাক্তার কইছিল কয়জন? আমার মার হইল 6 জন। মায়ের সামর্থ্য ছিল না মোটেও, গ্রামের মহিলা। আমার সামর্থ্য আছে অনেক, আমার খাওয়ার লোক নাই। কার গুণে? কার গুণে? ডাক্তারের গুণে বেটা, শব্দ আল্লাহর উপরে। পেটটা যদি না কাটতে দিত, ওই কোম্পানি থেকে 10টা বের করতাম। কথা বলেন, পেটটা কাটলো কে? শুধু টাকার লোভে। ক্লিনিক দিয়ে বসছে একটা, গেলে আর কোনো কথা নাই, পেটে ঢুকে মনে হয় কি ম্যাডাম, নড়াচড়া নাই। ইন্নালিল্লাহ, আব্বা ডাকা শোনা লাগবে না, তাড়াতাড়ি বংশই দেন। এমন একটা নাটক তৈরি করে, ওই নাটকেই কাম শেষ। আমার গোলাম, তুমি আমার বান্দাদেরকে সাবধান করবা, কারণ এই দিন তাদের শেষ দিন না, তাদের পরকালেও একটা জিন্দেগি আছে। তারা যেন সত্য অথবা মিথ্যা কোনটা নিবে বুঝে শুনে আসে। সুবহানাল্লাহ বলেন। ফরকান মানে কি? সত্য মিথ্যা পার্থক্যকারী। আপনার জীবনে ভালো নিবেন না মন্দ নিবেন, উত্তর দিতে হবে ভাই। আছে কোন জায়গায়? সত্য না মিথ্যা, হক না বাতিল, আলো না আধার, আল্লাহর আইন না মানুষের আইন, এইটা পার্থক্য করে দিচ্ছে কে? আল্লাহ দিছে মানে কোরআন তো আল্লাহরই কথা। আল্লাহ তো আর আমাদের উপরে পার্সোনালি ডাক দিয়ে বলবে না এইটা করো, সেটা বলে দিছে। সেটা কি? হ্যাঁ, কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব নবী তোমার প্রতি নাজিল করলাম
মানুষের অন্তর্জগতের হারামি, বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায়, অপকর্ম, জাহিলিয়াত, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, জেনার অন্ধকার, ব্যভিচারীর অন্ধকার, সমকামীর অন্ধকার, সব ধরনের অনাচার, দুরাচার, ব্যভিচারকে অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে কোরআনের আলো দিয়ে তুমি মানুষের জীবনটাকে আলোকিত করে দিবা। এই জন্যই আমি আল্লাহ কোরআন দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কে দিলেন? এখন যারা কোরআনের আলো নিবে আর যারা নিবে না, দুই দল কোনদিন এক হবে। আল্লাহ প্রশ্ন করছেন, আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমি যারা অন্ধ বানাইলাম আর যারা চক্ষু দিলাম, এই দুইটা কি কোনদিন এক? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালাজ দিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ কি এক? এক। আল্লাহর আইনের মানুষের আইন কি এক? আল্লাহর আইন মানতে বলছেন কে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আল্লাহর আইন বাদ দিয়া যারা মানুষের আইনের দিকে ডাকে, কোরআন বাদ দিয়া যারা নিজেরা আইন করে, কোরআনের রাষ্ট্র চালায় না, কোরআনের সংসদ চালায় না, কোরআনের হুকুম চালায় না, কোরআনের বিচার চালায় না, কোরআন দিয়া চলে না, কোরআন অনুযায়ী বলে না, কোরআনটা সংসদে মানে না, মানতেও যারা দেয় না, ওদের তোমরা অনুসরণ করতে পারবো না। কার কথা? কার কথা? এখন আপনি আল্লাহর আইন নিবেন না মানুষের আইন নিবেন? আল্লাহর আইনের পক্ষে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের আইনের পক্ষে ছিল নমরুদ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইনের পক্ষে ছিলেন মুসা আলাইহিস সালাম, মানুষের আইনের পক্ষে ছিল কে? ফেরাউন। আল্লাহর আইনের পক্ষে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের আইনের পক্ষে ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা। আল্লাহর আইনের পক্ষে 4 খলিফা। আল্লাহর আইনের পক্ষে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর আইন চায়, আল কোরআনের সমাজ চায়, ওদের বিরুদ্ধে আরো এক দল, আরো এক গোষ্ঠী, আরো এক গ্রুপ আল্লাহর আইনকে জবাই করে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। ঠিক কিনা? কার আইন নিবেন? কার আইন? কার আইন? মুখে মুখে বললেন না, বুক দিয়ে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোনদিন আবু জেহেলের উম্মত হবে না। আবু জেহেলের উম্মত কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরদাস্ত করবে না। এই জন্য এক শ্রেণীর হতভাগা আজও আছে যারা এদেশে নায়েবে নবী আলেমদের পছন্দ করে না, কোরআনের বিধান পছন্দ করে না, কোরআনের আইন পছন্দ করে না, কোরআনের আওয়াজ পছন্দ করে না। আপনার হিসাব করতে হবে, আল্লাহর আইন আর মানুষের আইন এক হয় না। আল্লাহর আইনটা একটা আলো, কিয়ামতের দিন আলো, আলো নিয়ে পাবেন জান্নাত। জোরে বলেন আল্লাহ। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আলো ছাড়া ব্রিজ পার হওয়া যাবে না। ওই ব্রিজটার নাম কি শোনা যায় না? ও মুরব্বীরা, শোনা যায় না? আওয়াজ নাই কেন? লোক কি এখানে 1-150? এত আওয়াজ দিলে তো প্যান্ডেল ভাঙ্গে, স্টেজ ভাঙ্গে পালানোর কথা। ব্রিজটার নাম কি? পার হতে কি লাগবে? এই আলো হলো, এই আলো আল্লাহর আলো, কোরআনের আলো, ইসলামের আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলো।
জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা ছাড়াও আলো আছে, সৎ কাজের আলো। এগুলা যোগ করিয়া ডাইনে আলো বামে আলো খালি দৌড়াবে। সুবহানাল্লাহ কোন? সবার জন্য না, যারা আলোকিত সমাজ চেয়েছেন, কোরআনের আলো আলোকিত হতে চেয়েছেন, আল্লাহর আইন বলে চিৎকার করেছেন, আল্লাহ ছাড়া কারো হুকুম মানেন না বলে স্লোগান দিয়েছেন, জান গেছে, মান গেছে, চাকরি গেছে, ব্যবসা গেছে, জীবন গেছে, তবুও তার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নয়, ঠিক কিনা? ওই আলো তারাই পাবে। সুবহানাল্লাহ কোন? খালি দৌড়াবে, ডান দেখে বামে ঘুরে ঘুরে দৌড়াবে। কারো আলো হবে পাহাড়ের সমান, সুবহানাল্লাহ। কারো আলো হবে এই যে জোনাকির মতো জ্বলবে, নিভবে, কুতুবদিয়ার বাতি। ওই সময় আলো আসবে, আলো দেখে দেখে মানুষ দৌড়াতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের কথা আমার আল্লাহ কোরআন আল কারিমে বলে দিয়েছেন, তারা আলোকিত মানুষের পিছনে দৌড়াবে। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وما هم بمؤمنين। কতগুলো মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওরা বললে হবে কি ওরা ঈমানদার না? ঈমানদার না, ঈমানদার না। কার কথা? তারা সব কিছু মানছে, নবীজির সাথে নামাজ আদায় করছে, নবীর সাথে যুদ্ধের ময়দানেও গেছে, তাদের হাতেও তরবারি ছিল, ঢালও ছিল, যুদ্ধের বাহনও ছিল। নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালা, ইসলামের বিজয় হয়। এই মানুষগুলো এইটা চাইতো না, শুধু একটাই, কোরআনের বিজয় যেন না হয়, ইসলামের বিজয় যেন না হয়, ইসলামী রাষ্ট্র যেন হতে না পারে, রাষ্ট্র যেন টিকতে না পারে। আল্লাহ করে নামাজ পড়লে হবে কি, রোজা রাখলে হবে কি, ওরা মূল কাজটাই চায় না। অতএব আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা ঈমানদার। এই জাতের কেউ আসেননি এখানে? তওবা তিল্লা পড়ে বাড়ি যাইয়েন, ঘুমাইয়া গেল নি? আমি তো বানাইয়া বলতেছি, কোরআন নিয়ে বলছি নি, সূরা বাকারার আয়াত পড়ছি। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা কার উপর ঈমান আনছি, পরকাল আমরাও কি মানি, বিশ্বাস করি। আল্লাহকে, এটা ওদের মুখের কথা, ওদের অন্তরে আর একটা। এই জাতীয় অনেক লোক এখানে আছেন, দাড়িও আছে, টুপিও আছে, তসবিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না, ইসলাম কায়েম হোক চায় না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হোক চায় না, চোরে চায় না। এই কারণে চোরেরা ক্ষমতা আসলে হাত কাটবে, এই কারণে রাহাজানি করা চায় না, ওদের হাত কাটবে, পাও কাটবে, জিনা করলে পাথর মারবে। যারা ব্যভিচারের লাইসেন্স ওরা চায় না, এদের সাথে সুর মিলিয়ে ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত তাহাজ্জুদ গুজারিরা, ওই সমস্ত তাসবিহ ধারীরা, তারাও ওদের কাছে থেকে একই সুরে কথা বলে, আল্লাহর আইন চায় না, ঠিক কিনা? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কি ওমা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার। আপনি যতই হজ করেন না কেন, বেশি সুখে লাফাইয়েন না। এদের কবরের কাছে দাঁড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, এদের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা নামাজ রোজা করার পর ইসলাম কায়েম হোক চায় নাই, ভবিষ্যতে নবী কোনদিন এদের জানাজা তো দূরের কথা, এদের কবরের কাছে তুমি দাঁড়াবো না। চিৎকার করে বলেন
বলেন আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করেন? আলেমরা গলা চিল্লে ফাটাই ফেলাইতেছে, এই কথা হুজুরও বলছে, আমিও বলছি। আলেমরা এই কথাই বলে, মুস্তাক ফয়েজি এই কথাই বলে, ইনায়েতুল্লাহ আব্বাসী এই কথাই বলে, মুহাদ্দিস আবু নসর আশরাফি এই কথাই বলে, মুফতি মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ এই কথাই বলে, এই কথাই বলে হকপন্থী আলেমরা, এই কথাই বলে আল কোরআনের কর্মীরা, এই কথাই বলে ইসলামী আন্দোলনের নেতারা, এই কথাই যুগে যুগে বলে গেছে আমার রাসূলেরা, নবীরা, ঠিক কিনা? আপনার ঈমান এখনো যদি ধার না হয় আর হবে না। বাংলা একটা প্রবাদ আছে, হইলে নয়তে হয় না হয় 90তেও হয় না। এই জন্য আজকের এই যারা মাহফিলে আসছেন তাদেরকে বলি, আপনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আদর্শ চান নাকি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং দুনিয়ার মানুষের আদর্শ চান? বলেন, প্রথমটা চান না দ্বিতীয়টা? কারা কারা আল্লাহর আইন চান? হাত তোলেন, বলেন আল্লাহ। এই জোরে বলেন আল্লাহ। তোমার দরবারে শুয়ারুলের মাহফিলে 56তম অধিবেশনে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জিন্দেগানির যতটুকু হায়াত আমাদের তুমি উপহার দিয়েছ, ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব, রাসূলের আদর্শের সৈনিক হিসাবে জান দিয়ে মাল দিয়ে দুনিয়ার সমস্ত ঝুঁকি নিয়ে নবীজির আদর্শ বাস্তবায়ন করব। আল্লাহ, ইসলাম তুমি নিয়ামত হিসেবে আমাদেরকে খুশি হয়ে দান করেছ। জীবন চলা প্রতিটি মুহূর্ত ইসলাম কায়েমের স্বপ্ন নিয়ে পথ চলব। অতীতের সমস্ত ভুলগুলো মাফ করে দাও। আজকের শপথে জীবনের বাদ বাকি দিনগুলো তোমার রাস্তায় কোরবানি করার তৌফিক দাও। হে আল্লাহ, শিরক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে, বিদআত থেকে আমাদের জীবন পরিশুদ্ধ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া। ফেন্সিডিল খায় না বাপ খায়? বাবা খায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নাম শুনছেন? আরে কথা কয় না রে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম শুনছেন? তালামিজে ইসলামিয়া ছাত্র সংগঠন নাম শুনছেন? এগুলোর ভিতরে যেগুলো নেতা সবগুলো এই আয়াতের অর্থ সহ নেতা। সুবহানাল্লাহ খান। এরা জেনা করবে, বেবিচার, চাঁদা খাবে, মেয়েদের নিয়ে ফষ্টি করবে। এরা রাতের সেজদায় কাঁদে, দিনের বেলায় রাস্তায় তেলাওয়াত দিয়ে শুরু করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে। কলেজ, ইউনিভার্সিটি, রাষ্ট্রটা মেরামত করে কোরআন দিয়া, হাদিস দিয়া, আল্লাহ রাসূলের জীবন দিয়া, ঠিক কিনা? এই জাতীয় একাত্তা ছেলে আপনার আছে? তাইলে আমি গ্লিসারিন দেব, ওই গ্লিসারিন নিয়া চোখের পানি লাগাই, চোখে লাগাই কাঁদতে থাকে, কারণ ভবিষ্যতে কান্দা নিশ্চিত। ভবিষ্যতে না কান্দে এখন কান্দে যদি ভালো হয়। এখানে আবার কি হইল?
ও আমার বন্ধুরা, বুঝতেছেন তো? এইটা আমার দেখা কথা বলি। আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 1992 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কয় সালে? এই থেকে আমি ছাত্র চিনি, শিক্ষক চিনি। কতগুলা শিক্ষক আছে নাস্তিক, ওর পাল্লা আপনার আস্তিক ছাত্রটা পড়ে গেলে, ছেলেটা পড়ে গেলে আস্তে আস্তে দেখবেন কোরআন বাদ দিয়া জাফর ইকবাল মার্কা বই পড়া শুরু করছে। পড়তে পড়তে মানুষটা ছিল মানুষ হয়ে গেছে বান্দর। এই সিলেবাস বাংলাদেশে ছিল নি? ঘুমাই গেল রে, ঘুমাই গেল। লাগলোটা কি রে? আরে ভাই, লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিল করছি, কোন আওয়াজ হয় না। এখানে হইলোটা কি? শেষ করে দেব, আলোচনা শুরু করে পারি নাই। দেখো, 7 তালের 7 রঙের লোক। আরে ওই রকমের মানুষ দেখলে তো আদর করে কোলে নিয়ে বসাইতে হবে। ওনারা তো দোয়া করলে কবুল হয়ে যায়। উনি বসেন, এইটা আপনার বলা লাগে? বলেন তো, উনি তো জায়গা খুঁজে বসে যাবে। আচ্ছা ভাই, উনি ওনার কাজ করতে দেন। উনি একটা জিনিস খুঁজতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ গফুরুর রহিম ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আমার ভাই, এই দোয়াটা কে শিখাইছে? এখন আমি 3টা দোয়া এইভাবে পড়ব, আমার সাথে আপনারাও পড়বেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ কি? আমার রব, আমার বাপ মা যেভাবে, তাই না, শিশুকালে আমার লালন পালন করেছে, রহম দিয়া, ভালোবাসা দিয়া, দয়া দিয়া, প্রস্রাব করেছি রাগ করে নাই, পায়খানা করেছি রাগ করে নাই, অসময়ে বুকের দুধ খাওয়ার জন্য পিড়াপিড়ি করেছি, রাতে রাতে কান্নাকাটি করেছি, রাগ করে নাই, বুকটা খুলে দিয়েছে। আমার সেই বাবা মায়ের প্রতি আল্লাহ তুমি তেমনি আচরণ করো, দয়া দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আমাদের বাপ মাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। এখন আমার প্রশ্ন, দোয়াটা কে শিখাইলো? কারে শিখাইলো? সন্তানের। কারে? উত্তর দিবেন ভাই। কারে? কারে? কি করতে? কার জন্য? মাশাআল্লাহ, বুঝে ফেলছেন। এইভাবে উত্তর দিলে আলোচনা আপনি ক্লিয়ার হইয়া বাড়িতে যাবেন। আর একটা পড়েন আপনি, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আমার মালিক, তোমার যত নিয়ামত তুমি আমারে দিয়েছো, ঘর ছিল না ঘর দিয়েছো, বউ ছিল না বউ দিয়েছো, সন্তান ছিল না সন্তান দিয়েছো, ঘর দিয়েছো, বাড়ি দিয়েছো, ভালোবাসার স্ত্রী দিয়েছো, কাজ করার মতো ক্ষমতা দিয়েছো, পথ চলার মতো শক্তি দিয়েছো, দেখার মতো দৃষ্টি দিয়েছো, করে খাওয়ার মতো বিবেক দিয়েছো। যেখানে তাকাই তোমার দয়া। মালিক, এত দয়া দিয়া, নিয়ামত দিয়া, এত মায়া দিয়া, ভালোবাসা দিয়া তুমি যে আমার জীবনটা সাজাই দিলা, তোমার নিয়ামতের শুকরিয়া করে যেন আমি তোমার আল্লাহ যেন জীবন কাটাই দিতে পারি। কোন আমিন। আমার মালিক, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার যে বাপ দিয়েছো, যে মা দিয়েছো, তোমার শুকরিয়ার পাশাপাশি জানো আমি আমার মায়ের প্রতি,
বাবার প্রতি যেন তেমনি শুকরিয়া করতে পারি, আমারে তৌফিক দিও, জোরে বলেন আমিন। এই দোয়াটা বাপ মা করবে না ছেলে করবে? ছেলে আর মেয়ে করবে। এই দোয়াটা শিক্ষা দিলেন কে? আচ্ছা, আর একটা দোয়া পড়েন, রব্বিগফিরলি, পড়েন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ও আমার মালিক, আমারে মাফ করে দিও, আমার বাপ মায়েরও তুমি মাফ করে দিও। চিৎকার করে বলেন আমিন। এই দোয়াটা কে শিখাইছে? কে দোয়া কারে শিখাইছে? কার জন্য দোয়া করবে? আপনার কি এইভাবে দোয়া করার মতো একটা ছেলে আছে? ছয়টা সন্তান হইছে, একটার ইঞ্জিনিয়ার বানাইছেন, ওরা রসের বদলে রডের বদলে বাঁশ দেয়। 5 বছরের জন্য সরকার রাস্তা বানাইতে দিছে, 5 মাসও টেকে না, সব খায়। হারাম খাইয়া ইবাদত করলে তো কবুল হবে? ওর দোয়া কোনদিন আল্লাহর আসমানে পৌঁছবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আমার কোরআন যারা বিশ্বাস করে না, কোরআনের হুকুম যারা মানে না, অহংকার করায়, অহংকার করে, আল্লাহকে অন্যের হক খাবি না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কোন সম্পদ কেউ কারোরটা খাবি না। নিষেধাজ্ঞা কর, এই নিষেধাজ্ঞা অমান্য করা কবিরা গুনাহ। সাদাবাজি করে খাওয়া কি গুনাহ? টেন্ডারবাজি করে খাওয়া কি গুনাহ? রাস্তার বাজেট খাইয়ে বলা কি গুনাহ? জনগণের কম্বল নিজে নেওয়া, বিজিএফ কার্ড নিজের দলের কর্মীরে দেওয়া, অন্যায় ভাবে অনিচ্ছায় না ইচ্ছা করিয়া জান্না শূন্য বুঝা ওনারটা দিয়ে দিলাম, ওনারে কি গুনাহ? ও সারা জীবন যদি চোখের পানি 1 টন ফালাই আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কয় তোর দোয়া আসমানে চলবে না, আল্লাহর কাছে পৌঁছিবে না। ডাক্তার একটা বানাইছেন, মহিলাদের পাইলেই পেট কাটে, 6 জন 7 জন 8 জন 10টা বাচ্চা হওয়ার ক্ষমতা। আমার যে আল্লাহ সম্পদ দিছে, যে চাকরি দিছে, আমার 20টা হইলেও কোনো সমস্যা নাই, আমার আছে 2টা। পরে জোর কইরা আর একটা, জোর কইরা কেন? ডাক্তার বলছিল খবরদার স্যার, আমরা 24 জন গেছি আত্মীয়র, মামু খালু খালা এরকম 24 জন গিয়ে কাবার সামনে। মামা কয় ফয়জুল তোর একটা ছেলে থাকলে তো মন্দ হইতো না, 2টা মেয়ে আছে। আমি কে মামা মাফ চাই, ডাক্তার নিষেধ করছে। ডাক্তারের কথা কয় আল্লাহর কাবা ঘরে আইসা কয় আমারে আমরা সবাই ভয় করি, আব্বাও ভয় করে, এখনো মায়ও ভয় করত। মামায় যখন কাবার সামনে একটা ধমক দিছে, আমি কি এর বাচ্চা আসিনি? ঠিক আছে মামা দোয়া করলে তো চালাই যান, করে কাল একটা ছেলে দিও, একটা ছেলে দিও, একটা ছেলে দোয়া করে ফেলাইছি। ওই জোর করে হয়েছে একটা ছেলে। কয়জন হইল মোট? ডাক্তার কইছিল কয়জন? আমার মার হইল 6 জন। মায়ের সামর্থ্য ছিল না মোটেও, গ্রামের মহিলা। আমার সামর্থ্য আছে অনেক, আমার খাওয়ার লোক নাই। কার গুণে? কার গুণে? ডাক্তারের গুণে বেটা, শব্দ আল্লাহর উপরে। পেটটা যদি না কাটতে দিত, ওই কোম্পানি থেকে 10টা বের করতাম। কথা বলেন, পেটটা কাটলো কে? শুধু টাকার লোভে। ক্লিনিক দিয়ে বসছে একটা, গেলে আর কোনো কথা নাই, পেটে ঢুকে
মনে হয় কি ম্যাডাম? নড়াচড়া নাই। ইন্নালিল্লাহ। আব্বা ডাকার শোনা লাগবে না, তাড়াতাড়ি বংশই দেন। এমন একটা নাটক তৈরি করে, ওই নাটকেই কাম শেষ। এমন কয় ফিচার বানায়, পুরা দেশ শাসন করতে করতে নিজের বাপ মায়েরও শাসন করে। খাওয়ানোর টাইম নাই, সময় দেওয়ার টাইম নাই। ওই জাতীয় সন্তানের বাপ মা হওয়ার আগে তোমার মরা উচিত ছিল, কারণ তুমি পাও নাই কোনো আমলদার, পাও নাই কোনো নেককার, পাও নাই কোনো চরিত্রবান ছেলে মেয়ে বাপ মায়ের ছেড়ে কোনোদিন থাকতে পারে না, ঠিক কিনা? একটা সন্তান যার নাই, এখন করবেন কি? বয়স তো গেছে বুড়ো হইয়া। এই যা কান্দে কামাবে না কাকারে, এখন মাইয়ারে ধরবেন। ও খাদিজা, তোর ছেলেটারে আমারে দে, আমি হাফেজ বানাবো। আপনি আপনার মেয়েরে ধরবেন, ছেলেরে ধরবেন, এইটা আমার। সিলেটে এক বুড়া মানুষ আছে, নিজে লাঠি ভর দিয়ে হাঁটে, নাতিরে এই কান্দে একবার নেয়, ওই কান্দে একবার না, আবার কোলে নেয়। আমি বললাম, আপনি যেইভাবে যান আসেন, নিজেই তো হাঁটতে পারেন না, উঠ দেখায় কোন সময় পড়িয়া যান। ভাইরে নেই কি আর সাদে, আমরা তো মরেই যাব। এই নাতিটারে নিয়ে যাবো, যদি হাফেজ হয় তাইলে তো মনে রাখবে আমার দাদা আমারে কেমনে কোলে করে নিয়ে গেছে। নিয়ত দেখছেন নি? এইটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন একেবারে গরিব মানুষ। আমি ঢাকা যাব, সিলেট এয়ারপোর্টে, এখন থেকে লাঠি ভর দিয়ে ওই এহরামের পোশাক পরে নামছে। আমি কো দাদা কি হইলো? আল্লাহ কবুল করছে, দোয়া করেন যেন উমরাটা করে আসতে পারে। সুবহানাল্লাহ। কোন এইগুলো নিয়ত। আর এখানে দেখেন লক্ষ লক্ষ টাকার মানুষ আছে, লক্ষ লক্ষ টাকার মানুষ আছে, লক্ষ লক্ষ না কোটিপতিও আছে। হজ ফরজ হয়েছে 1998 সালে। ওই যাচ্ছি, যাবো কয়দিন পর, এর ভিতরে প্যারালাইজড। ও ঠাকুর, এখন তোমার গতি কি হবে? অথচ একটা সেজদা যদি কেউ কাবা ঘরে দিত, 1 লক্ষ সেজদার সমান। হচ্ছে মাবরুর। মায়ের পেটে থেকে সন্তান যেমন নিষ্পাপ হিসাবে বের হয়, আল্লাহ তার হজ কবুল করবে, কাবা ঘর থেকে নিষ্পাপ হয়ে বাংলাদেশে আসবে, ঠিক কিনা? ওরে হতভাগা, তোমার কপালে নাই, তুমি খালি ডেট পিছা। ওই আগামীবার, ওই আগামীবার, ওই ওর বারমোডে শেষ হয় না। যাইতে যাইতে কয়, হুজুর আব্বা নিয়ত করছিল, এখন তো স্ট্রোক করছে, কি করা যায়? কি আর করবো, ফতুয়াটা তুমিই দাও। তাইলে আমি কি বুদ্ধি হচ্ছে যেতে পারবো? তোমার কপালে রাখে নাই ভাই, এখন ছেলেরে পাঠাও। হ্যাঁ তো ঠিক আছে। পিঠ চুলকায় ওনার, কার কথা কয় না, পিঠ চুলকাইতেছে ওনার, আমি এখানে বসে চুলকাই। ওনার চুলকানি কমবে? কমবে নি? আরে ক্ষুধা লাগছে আমার, খাইতেছেন আপনি, আমার পেট ভরবে? আমার পেট যেমন ভরবে না, আমার সেজদাটা যেমন আমার মতো আমার করে হবে, অন্যের সেজদা তেমন হবে না। আমার হজটা আমার মতো হবে, দুনিয়ার সবাই যদি করে ফেলে আমার মতো হবে না, ঠিক কিনা? তাইলে এত সম্পদের পূজা করেন না, এত সন্তানের পূজা করেন না। এবার শোনেন, ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদার, তোমার কোন কোন সন্তান, কোন কোন বউ তোমার শত্রু, তোমার ফাহযারুহুম। সন্তান শত্রু সাবধান, ছেলে শত্রু সাবধান, মেয়ে শত্রু সাবধান। শুনতেছেন? বব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কনফার্ম টাইম জানাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা জানাবেন ওইভাবেই আমি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আছে আর 20 মিনিট। এই 20 মিনিট পর্যন্ত কথা বলবো। আল্লাহর রাস্তে ইমার্জেন্সি ছাড়া উঠবেন না ইনশাআল্লাহ। রব্বানা ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওরে ভাইরে, আল্লাহু আকবার তো হৃদয় দিয়া বলছেন, কিন্তু অর্থটা কি? আপনি তো জান্নাতে যাচ্ছেন, সন্তান তো জাহান্নামে রওনা দিয়েছে। আল্লাহ বলছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার বউ বাচ্চারেও বাঁচাও। নিজে তাবলীগ করেছেন, নিজে দরবারে এসেছেন, নিজে পীর সাহেবের আসরে বসেছেন, নিজে মিছিল মিটিং করেছেন। বউটা যে নামাজ পড়ে না, সন্তান যে দিনের পথে চলে না, মসজিদেও তো আসে না, কোরআন পাক ধরে না, ভালো কাজ করে না, হালাল পথে চলে না, ইনসাফের সমাজ চায় না। যেখানে মেয়েরা সেখানে সে, যেখানে মাদক সেখানে সে, যেখানে জুয়া সেখানে সে, যেখানে গাঁজা সেখানে সে, যেখানে গান সেখানে সে, যেখানে নাচ সেখানে সে, যেখানে হারাম সেখানে সে, যেখানে চাঁদা সেখানে সে, যেখানে হারাম সেখানে সে, যেখানে মারামারি সেখানে সে, যেখানে চাঁদাবাজি সেখানে সে, যেখানে রামদাস সেখানে সে, যেখানে পিস্তল সেখানে সে, যেখানে অন্যায় সেখানে সে, যেখানে বাতিল সেখানে সে, যেখানে অপকর্ম সেখানেই সে। এই জাতীয় সন্তান যার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাপরে আনো, আগে আনো, পাও দিয়া পারাবো। বাপ মারে নিয়ে আসো, মুরব্বীরে নিয়ে আসো, উস্তাদরে নিয়ে আসো, নেতারে নিয়ে আসো। কারা কারা আমারে নষ্ট করছে, কারা কারা আমারে গাঁজা ধরাইছে, কারা কারা আমারে হারামে নিছে, কারা কারা আমারে অন্যায় করাইছে, কারা কারা মাহফিল বন্ধ করাইছে, কারা কারা মাহফিল বন্ধ করাইছে, আলেমরে আটকায় রাখছে, মিথ্যা মামলা দিছে, ওদের প্রভাবে পয়রা আমি করছি, ওদের আগে আনো, পাও দিয়া পাড়াইয়া অপমান কইরা তারপরে ফয়সালা পরে আগে নিয়ে আসো। পাও দিয়া পাড়াইয়া নেই, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই দোয়া এইটা বলবে কে? সন্তান। কার বিরুদ্ধে? যেই মা জানে ছেলেটা কোনো হারাম কাজে যুক্ত হয়েছে, খবরদার খবরদার, তোর আব্বারে কবি না। অনেক মেয়ে অন্যায় কাজ করে, মা জানে কিন্তু বাধা দেয় না। বুঝেন নাই? হ্যাঁ, জানে আপনার মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক আছে। প্রথম কাজ ছিল কি? মায়ের প্রথম কাজ কি? চুলের মুঠি ধরা গোড়া সাইরে দিয়া শোয়াইয়া দরজা বন্ধ কর, ঠিক না? কিন্তু আপনি যেই ব্যস্ত, ও সালেহা, ও খবরদার, তোর আব্বাই জানো না জানে, তার মানে আমি জানলে অসুবিধা নাই। ছেলেটার একবার নিয়ে আসিস তো মা, ছেলেটাও তো কম চালু না, খুব হিসাব কিতাব করে একটা পোশাক, ভালো পোশাক করে স্মার্ট আনতে, আসসালামু আলাইকুম, মারাত্মক ভদ্র। এই জাতীয় কোন ঘরে যদি বউ থাকে, ওইটা জাহান্নামের নেত্রী। ওইটা কি? এই কথা বললে ওইটা কি? বেশিরভাগ এই জাতীয় মহিলাদের স্বামীরা বিদেশি হয়, প্রবাসী হয়, প্রবাসী হয়, প্রবাসী হয়। ঘরে ঘরে জাহান্নাম, ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে হারাম। ছেলেটা পরের মেয়েকে নিয়ে উধাও হয়ে যায়, মেয়েটা আরেকটা ছেলে নিয়ে বয়স হওয়ার আগেই পালাইয়া যায়। এই জাতীয় চরিত্রের লম্পট মায়ের কারণেই মেয়ে ছেলে নষ্ট হয়, ঠিক কিনা?
এদের কথা আল্লাহর কোরআন বলছে তোর বউ তোর শত্রু, তোর সন্তান কি তোর। এই ওরে পড়ান কি জন্য? যেটা ফজরের বেলায় মসজিদে গেল না, দুয়ার খুলতে পারলেন না, কুত্তা পর্যন্ত কয় আল্লাহ বেনমাজির মুখ আমারে দেখাইও না। কে কয়? কে কয়? কুকুর বললে না তো সম্মান দিয়ে না, কারণ কুত্তা। ওই কুত্তার চেয়েও আপনার ছেলে অধম, কারণ কুত্তা সারা রাত আল্লাহর দেওয়া গোলামি করে ডিউটি করে মালিকের পাহারা দিয়ে যাই ঘুমাইছে, তার লেপ লাগে না, তোষক লাগে না, কম্বল লাগে না, সে ওই রাস্তার বালুর ভিতরে শুয়ে পড়ছে। আর আপনার বেঈমান ছেলে কুয়েত থেকে টাকা পাঠায়, সেই টাকায় বাইক কিনা, গতকালকে কিভাবে লাভ দিয়ে আমার গাড়িটা এসে গাড়িটা ভাঙিয়ে দিল, আমার পাও জড়াই ধরছে দেখে ছাড়ছি। এই জাতীয় বেজন্মা সন্তান যেন ঘরে আর না আসে। বাবাই বিদেশে হোন্ডা কিনে দিয়া, ভাই বিদেশে হোন্ডা কিনে দিয়া, পয়সাও দেয়, তেলও দেয়, ইমানও নেয়, হারামের সুযোগ টাঙ্কি মারে, বেয়াদব, লেখা নাই, পড়া নাই, হারাম, গাঁজা, ফেন্সিডিল, তাস, জুয়া, চুলের কাটিং এ ইসলাম নাই, খাবারের আইটেমে ইসলাম নাই, চেহারার ভিতরে ইসলাম নাই, কোন কাজে ইসলাম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তেলাওয়াত নাই, সেজদা নাই। কথা বলেন, এই কিসের বাপ আপনি? আপনি বাপ কিসের? কিসের বাপ? কিসের বাপ আপনি? আপনার সন্তান আপনার পরীক্ষা। আপনার সন্তান আপনার পরীক্ষা। ইন্না মিনাস সাওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, এই সূরার ভিতরে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সন্তান তোমার সম্পদ, তোমার সম্পদ তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার সম্পদ তোমার পরীক্ষা। পরীক্ষা দিতেছ মুসলমান। আমার এক খালার বাচ্চা হয় না,